প্রিয় দর্শক ভাইরা, আমি একটা ভিডিও করি। সেই ভিডিওটা ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট ভারতের মোদি, আমাদের আমেরিকা রাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, তারপর আরো দুটা সরকার আছে। তো ওনাদের নামটা আমি ভুলে গেছি। তা আমি এডিট করে ভিডিওটা বানাই। তো যেই কথাটা আমি উপস্থিত করতে চাইলাম সে কথাটা হলো, ভিডিওটা ছাড়ার পরে ভিউ পাইছি 241 জন। ভিউ আমার হয়েছে 241 জন। এখন যে ফেসবুকের যে আহ, আহ, আমি ভিডিওটা যখন কেউ কমেন্ট করেছে কিনা চেক করতে গেছি, তখনই দেখি যে চেক করে দেখি যে ফেসবুক করে একটা ইস্যু পাঠাইছে। তো ইস্যুটা যখন পাঠাইছে সেই ইস্যুটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই একটা ইস্যু দিল। তো ইস্যু দেওয়ার পরে আমি চিন্তা করলাম, মানে আমি এখনো কন্টেন্ট মানে কন্টেন্ট যে চেকআপটা, সে চেকআপটা পাইনি, আমাকে ওটিং লিস্টে রেখেছে। তো যাক, সেটা ফেসবুক কোম্পানি ভালোই জানে। তো যখন আমি ওটিংয়ে আছি, হ্যাঁ, তখন ইস্যু যখন আমাকে পাঠাইলো, ইস্যু পাঠানোর পরে আমি চিন্তা করলাম, 3বার ভিডিওটা আমি ডিলিট করলাম। ডিলিট করার পরে আমি আরো করেছি। সেটি আরো দুইটা ভিডিও ভিডিও আছে, ইরানের প্রেসিডেন্টকে নিয়ে, ডোনাল্ড ট্রাম্প এবং মোদিকে নিয়ে। আরো দুজন প্রেসিডেন্ট ছিলেন। তো আমি সেই এডিট করে আমি ভিডিওগুলো ছাড়লাম। ছাড়ার পরে সেই দুইটা ভিডিও ভালোই আগাইছে। সেই দুইটা ভিডিওতে ইস্যু ফেসবুক করে দেন নাই। কিন্তু এই ভিডিওটা ইস্যু পাঠাইছে। তো ইস্যু পাঠানোর পরে আমি 2বার ডিলিট করে আবার 2বারই ফেসবুকের ভিতরে লোড দিই। লোড দেওয়ার পরে আমি অনেক চিন্তা ধারণা করলাম যে ইস্যু পাঠালে যে আমার আইডির সমস্যা হতে পারে। তখন আমি ভিডিওটা চিন্তা ধারণা করে ডিলিট করে দিই। ডিলিট করার পরে যখন আমি আর কি বিষয় দিচ্ছি, আমি নিজে লিখছি, মানে নিজে, যেমন ট্যাক্স ফেসবুকের ভিতরে আপনার ভিডিও, ছবি এমন ট্যাক্স লেখার নির্দেশ দেয়। তো সেই ট্যাক্স লিখেছি। সেই ট্যাক্সটার ভিতরে চেক করে দেখি সেই একই ইস্যু, মানে একই ইস্যু আমি 3বার না 4বার এরকম করে ভালো করে লিখছি। আমার লেখাটা ভুলও হয় না। যে একটা জিনিস যদি বানান ভুল হয়ে থাকে, তাইলে না বুঝতে পারো যে এখানে আমার যে কোনো একটা ভুল হয়েছে দেখি ফেসবুক কোম্পানি আমাকে ইস্যু পাঠাইছে। তা আমি এটা নিজে লিখছি, নিজে লিখে দেখলাম যে না, এখানে কোথাও বানানে ভুল হয় নাই, তাইলে ফেসবুক কোম্পানি ইস্যুটা পাঠাইবে। আচ্ছা, ঠিক আছে, সেটা আমি দিচ্ছি, আপনারা দেখতে পারবেন। দ্বিতীয়ত, যে ছবি ছবি একটার ভিতরে আমি ভিডিও দিচ্ছি, একটি কলেজের ছবি উঠাইছি কলেজের। সে কলেজের ছবি উঠাইয়া আরটাকে আমি ক্লিক করে যখন দেখলাম যে এটার ভিতরে ইস্যু পাঠায় না। এটাও আপনারা দেখবেন, টিয়া কালারের চিহ্ন, টিয়া কালারের একটা চিহ্ন আছে। আর ইস্যুর ভিতরে একটি চিহ্ন আছে আপনার হলুদ কালারের, আহ, 3 কোণ একটা হলুদ কালারের। তো হলুদ কালারের ইস্যুটা দেখা যাচ্ছে। আর টিয়া কালারের যে ছবিটার কথা বলছি, একটি কলেজের ছবি, সেটার ভিতরে কোনো ইস্যু নাই, সেটা হলো টিয়া কালার দেখাই যাচ্ছে। যেমন আপনি ভিডিও বানাচ্ছেন, সেই ভিডিওগুলো চেক করলে আপনি যে টিয়া কালারের যে চিহ্নটা, সেটা কিন্তু আপনি দেখতে পারতেছেন। আর যে ইস্যুটা ফেসবুক কোম্পানি, আচ্ছা ঠিক আছে, ওটা নইলে আমি এডিট করণে আমাকে ইস্যুটা ফেসবুক কোম্পানি পাঠাইছে। কিন্তু আমি যেটা বাস্তবতে যে কথাটা বলতে চাই ভিডিওটার ভিতরে, আমি যেটা বাস্তবতে লিখছি, লেখার ভিতরে আমার কোনো ভুল নাই।
সেটাও আমি দিছি, কিন্তু সেটার ভিতরে ওই ভিডিওতে যেভাবে একই ইস্যু, এই লেখার ভিতরেও একই ইস্যু। তো ওই আমার অনেকবার দ্বিধাবোধ লাগে যে টেক্সটটা লিখবো কিনা, মানে অনেকবার আমি চিন্তা ধারণা করে টেক্সটটা খুবই কম লিখি। হ্যাঁ, বেশি টেক্সট লিখি না, কারণ এই ইস্যুর কারণে আমি টেক্সটটা লিখি না। তো আমি অনেক দিনের একটা পরিশ্রম করি। এক এক কন্টেন্ট ক্রিয়েটররা এক এক ডিসিশন দেয়, ফেসবুকে ঢুকলে মাথাটা নষ্ট হয়ে যায়। কেউ আসলে কিন্তু ফেসবুকের ভিতরে ভালো ডিসিশন দেয় না। যে একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটর যখন শিক্ষা পায়, একটা শিক্ষা অর্জন করে যখন একটা কন্টেন্ট ক্রিয়েটর এগিয়ে যেতে পারে, ওরকম কোনো কন্টেন্ট ক্রিয়েটররা ডিসিশন দেয় না। যে এক কন্টেন্ট ক্রিয়েটর একরকম ডিসিশন দেয়। তো যাক, সেটা আমি ভাবে দিলাম। কিন্তু আমি যেটা বলতে চাইলাম, যেটা আমি নিজে লিখলাম, নিজের ছবি আপডেট দিলাম, হ্যাঁ, সেটার মধ্যে আসলো না। যেটা আমি নিজে লিখেছি সেটার মধ্যে ভুল হলো না, সেটা আমার নিজেরই লেখা। কিন্তু আমি এডিট করে আরেকটি ভিডিওর সঙ্গে আমার ভিডিও ডিলিট করেছি। তো ডিলিট ভিডিওতে ইস্যুটা দিছে, ঠিক আছে, বুঝলাম যে আমি ওখান থেকে ভিডিওটা আনছি, আনার কারণে মনে হয় ইস্যুটা ফেসবুক কোম্পানি দিতে পারে। তো সেজন্য আমি 241 জন ভিউকে আমি ডিলিট করে দিচ্ছি। তো এটা বড় কোনো দুঃখ না। আমি চাই আমার পেজটা ফ্রেশ রাখার জন্য। আর ফেসবুক কোম্পানির কাছে আমি অনুরোধ করি, আমাকে কন্টেন্টটা, মানে যখন চেকআপটা অতি তাড়াতাড়ি দেওয়া যায়। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। আপনারা দয়া করে আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানাবেন, আর একটি লাইক শেয়ার করে দিবেন, আর ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি যেগুলো বলেছি সেগুলো আমি দিব। আপনারা আমার এই ভিডিওটার মাধ্যমে দেখে নিন। খোদা